এই নাও। আহা, এখন আবার এই সময় কি দরকার ছিল? এত কষ্ট করে রোদের মধ্যে আসছো না, এই জন্য একটা জুস বানিয়ে আনলাম। কি দিয়ে বানিয়েছো? কেন, খেয়ে বোঝো নাই? ব্লেন্ডারে ব্লেন্ড করলে কি আর বোঝা যায়নি কি দিয়ে বানিয়েছো? আনারস আর দুধ। পুলিশ, অ্যাম্বুলেন্স, 999 ফায়ার সার্ভিস, কে কোথায় আছো? আমারে বাঁচাও, আমার গলা জ্বলতেছে, আমি শ্বাস নিতে পারতেছি না। কোনো লাভ নেই চান্দু, চাবি আমার কাছে। তুমি আমার সাথে এমন কেন করলা? কেন করলাম মানে? তুমি আমাকে এতদিন ধরে মিথ্যা কথা কেন বলে আসছো? তুমি আমার চোখ ফাঁকি দিয়ে কুকর্মগুলো কেন করছো? হ্যাঁ, মরার আগে সত্যগুলো স্বীকার করে যাও, তাহলে চাবি দিয়ে দিব, পাশে ক্লিনিক আছে, যা ওয়াশ করে নিও। তুমি কি জানতে চাও? আমার জিজ্ঞেস করো আমারে। কালকে সারাদিন তুমি কোথায় ছিলে? আর তোমার ফোন থেকে আমাকে কিস করছিল কে? শোন, সবকিছু বাদ দিয়ে চল দুজন যায় সাথীর কাছে মাপ চাই। দেখ বেটা, আমি মাপ চাইতে যাবো কেন? আমি মাপ চাওয়ার মতো কি করছি? আর কত বড় দরজাল মেয়ে, তোর কোনো আইডিয়া আছে? আমার দুধের আনারস একসাথে খাওয়া মেয়েরা ফেলতে চায়। সাথীর মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকে তো অন্য মেয়েদের পেছনে ঘুরে বেড়াস। পরে আমি কোথাও চলতে পারি না, রাস্তাঘাটে কোথাও ঘুরতে যেতে পারি না, কোনো না কোনো জায়গায় একটা আগাম করে বসেই থাকবে। গত সপ্তাহে কি করছে জানোস? কি করছে? কি ব্যাপার, আমাদের দাঁড় করালেন? আমরা তো দুজনেই হেলমেট পরে আছি। জি, এজন্যই আপনাদেরকে দাঁড় করালাম। আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা সচেতন, দুজনই হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন, এজন্য আপনাদেরকে দাঁড় করালাম। আপনারা পাচ্ছেন সেই 10,000 টাকা পুরস্কার। তাহলে তো ভালোই। শোনো, এই 10,000 টাকা দিয়ে তুমি একটা ড্রাইভিং লাইসেন্স করে নিও। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স করে নিও মানে আপনার ড্রাইভিং লাইসেন্স নেই? না লাইসেন্স নেই, তার উপর আবার অন্যের বাইক নিয়ে বের হয়েছেন। 10,000 টাকা জরিমানা দিয়ে তারপর বাইকটা নিয়ে যাবেন। আচ্ছা, এবার তুই আমার বল, ওর মতো একটা মাথা মোটা মেয়ের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করা যায়? শুধু মাথা মোটা না তো, ওই যদি আস্তে একটা গাদা না হয়, কি ওর বয়ফ্রেন্ডে দুধের আনারস খায় মেরা ফেলতে চায়? দায়নি একটা। জান, বাবু 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 শুনো, একটু দাঁড়াও, আমার কথাটা শুনো। আমি আমি সরি জান, আমি সরি। আমি মাথা মোটা, আমি ডাইনি। রাগের মাথায় তুমি একটা মেয়ের সাথে লাইন মারো, রাগের মাথায় তুমি একটা মেয়েকে নিয়ে ডেটিং করতে যাও, আর কি কি করো তুমি? আমি তোর ডেটে যাইনি, আমি রেস্টুরেন্টে নর্মালি গেছিলাম, ওর সাথে ওখানে যাই, তোমার বললে তুমি উল্টা পাল্টা ভাবতে, এই জন্য মিথ্যা কথা বলছি। আর ও তোমার এলাকার ছোট বোন। কে ফোন দিছে? নিশ্চয়ই তোমার এলাকার ছোট বোন। হ্যাঁ, কেন তুমি বিশ্বাস করছো না? দেখবা, ফোনটা পিক করার সাথে সাথে ভাইয়া বলে একটা লম্বা করে সালাম দিবে, যে দেখো। হ্যালো। হ্যাঁ তামিম, আচ্ছা শোনো, ওই দিন রেস্টুরেন্ট থেকে চলে আসার পর আমি তোমার কথাটা অনেক ভেবেছি। তুত্তার লেজ কখনো সোজা হয় না, তুমি কোনোদিন ভালো হবে না। আরে আমার তো লেজ নাই, সোজা হবে কি? আসলে সেদিন ফোন কনফারেন্সে আমি ছিলাম, তা আমি ওর ভুল বুঝতে পেরেছি। ও আর তোমার সাথে এমন করবে না, তুমি ওকে সেইবার মতো ক্ষমা করে দাও। কি আমার দিকে তাকাও?